পে স্কেল নিয়ে আসছে দুঃসংবাদ, বাড়ছে সরকারি চাকরিজীবীদের হতাশা। গত ৪ তারিখ রাত ৯:৩০ বা ৯:৪০টার দিকে কালের কণ্ঠ পত্রিকায় এমন একটা নিউজ আসে। সেই নিউজে তারা কিছু নিউজ প্রকাশ করেছে। সেই নিউজগুলোর মধ্যে কিছুটা বাস্তবতা রয়েছে আর কিছুটা ভেরিফিকেশন দরকার। আর আমি বিগত কয়েকদিন ধরেই এই নিউজটা বিভিন্ন নিউজ পোর্টালে বা নিউজ চ্যানেলগুলোতে আমি প্রচার হতে দেখছি। তা আমার নিজের নীতিগত দায়িত্ব থেকে মনে হয়েছে যে আপনাদেরকে এই নিউজ সম্পর্কে ক্লিয়ার করা বা সচেতন করা। তা না হলে আপনাদের ভিতরেও একটা চাপা অস্থিরতা এবং অনিশ্চয়তা তৈরি হবে। তো আসুন ভিতরে দেখি যে নিউজটার ভিতরে কি বলেছে। নিউজটার প্রথমেই বলা হয়েছে যে ২০২৬ সালের ১লা জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি এখনো কার্যকর হয়নি বা বাস্তবায়ন হয়নি, গেজেট প্রকাশ হয়নি। এর ফলে সরকারি চাকরিজীবীদের ভিতরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরপরে তারা আরো একটা কথা বলেছে যে আইএমএফ সরকারকে পরামর্শ দিয়েছে যে আসন্ন পে স্কেল ২ বছর যেন পিছিয়ে দেওয়া হয়। তার পরবর্তী কোটেশনে তারা উল্লেখ করেছে যে মাননীয় অর্থমন্ত্রী তিনি বলেছেন যে পে স্কেলের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং পে স্কেলের মন্ত্রী পরিষদের কাজ বা সচিব কমিটির কাজ শেষ হলে মন্ত্রী পরিষদে সেটি বাস্তবায়ন হবে, বাস্তবায়ন হলে সেটি গেজেট আকারে প্রকাশ হবে। তার মানে অর্থমন্ত্রীর কথা অনুযায়ী বা তাদের বক্তব্য অনুযায়ী, পত্রিকার বক্তব্য অনুযায়ী অর্থমন্ত্রী বলেছেন যে পে স্কেলের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, সেটি সময়ের অপেক্ষা মাত্র। তো এই হলো এই নিউজটার মোটামুটি বেসিক থিম। আর মোটামুটি এই ধরনের কথাগুলোই গত ১৫ দিন ২০ দিন ধরে বিভিন্ন হেডলাইন দিয়ে বিভিন্ন পত্রিকা শেয়ার করে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই নিউজের বাস্তবতা আসলে কতটুকু। আমরা নিউজটা দেখছি, প্রতিদিনই নিউজ ওপেন করছি বিভিন্ন শিরোনামে এবং একই নিউজ ভিতরে পড়ছি, পড়ে আমাদের ভিতরে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, আমরা বিরক্ত হচ্ছি, পাশাপাশি আমরা হতাশ হচ্ছি। তো এই যে প্রথমে যে কথাটা বলা হয়েছিল যে ২০২৬ সালের ১লা জুলাই থেকে পে স্কেল বাস্তবায়নের কথা থাকলেও এখনো গেজেট হয়নি, সরকারি চাকরিজীবীদের মধ্যে হতাশা বাড়ছে। এই কথাটা 100% সত্য যে সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন চূড়ান্ত লেভেলের হতাশা কাজ করছে। আর ২০২৬ সালের জুলাই মাস থেকে পে স্কেল বাস্তবায়নের কথা থাকলেও সেটি যে বাস্তবায়নের সম্ভাবনা যে একদম চলে গিয়েছে বা সময় চলে গিয়েছে, ব্যাপারটা কিন্তু এমন নয়। হতাশা বাড়ছে, ঠিক আছে, কিন্তু সেটি বাস্তবায়নের সময় কিন্তু চলে যায়নি। আমরা সব সময় দেখেছি পে স্কেলের গেজেটটা ডিসেম্বর মাসে হয়। সুতরাং ডিসেম্বর মাস আসার আগ পর্যন্ত পে স্কেল বাস্তবায়নের সময় আছেই। এখন পরবর্তীতে তারা আরো কিছু কথা বলেছে যে আইএমএফ ২ বছর পে স্কেল পিছিয়ে দিতে বলেছে। এই কথাটার সত্যতা আমরা কোথাও পাইনি, কেননা আইএমএফ পে স্কেল কতদিন পিছিয়ে দেওয়া হবে না হবে এই বিষয়ে তারা কোনো কথা বলেনি। তো আমরা বিভিন্ন সময় প্রথম আলো, ডেইলি স্টার এই ধরনের পত্রিকাগুলোতেও দেখেছি যে তারা অর্থ মন্ত্রণালয় সূত্রের দিয়ে তারা বলেছে যে আইএমএফ কখনোই এই ধরনের কথা বলেনি বা তারা এই কথা বলার এখতিয়ারও রাখে না। আপনারা যদি বিগত সময়ে প্রথম আলোর নিউজগুলো পড়ে থাকেন তাহলে আপনারা এই তথ্যটাই পাবেন। এখন এতগুলো নিউজের মধ্যে কালের কণ্ঠের একটা নিউজ একদম সত্য। সেই নিউজটা হলো যে মাননীয় অর্থমন্ত্রী তিনি বলেছেন যে পে স্কেল বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং বাস্তবায়ন কমিটির চূড়ান্ত কাজ শেষে সেটা মন্ত্রী পরিষদে চূড়ান্তভাবে গৃহীত হবে, তারপরেই আসলে গেজেট প্রকাশের কাজ শুরু হবে। আর এই যে গেজেট প্রকাশের কাজ টোটাল প্রসিডিউর সেটি হতে অক্টোবরে আইএমএফ এর একটা বৈঠক আছে, সেই বৈঠকের আগেই এই পে স্কেলের চূড়ান্ত গেজেটটা হয়ে যাবে। আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে কালের কণ্ঠের এই যে প্যারাটা বা কোটেশনটা এটা 100% সত্য যে পে স্কেল বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। আমরা বাইরে থেকে যতটা সহজ মনে করি কাজটা তো মোটেও ততটা সহজ নয়। আর একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই যে আইএমএফ এর বৈঠকের সাথে সম্পর্ক আছে কিনা আমি জানি না, তবে গেজেটটা হয়তো বা তার আগে ইমিডিয়েট আগেই হয়তো বা গেজেটটা হয়ে যাবে। এখন যদি সম্পর্ক থেকেই থাকে সেটি সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্তের বিষয়।
তো দ্রুত সময়ের মধ্যে পে স্কেলের গেজেটটা হয়ে যাক, এই প্রত্যাশা রাখছি। আর আপনাদের মনে হতে পারে যে ইদানিং নিউজগুলো সব একই টাইপ হচ্ছে, তো এটি বাস্তবতা। কারণ দিন শেষে প্রতিদিন কিন্তু আপডেট তৈরি হয় না, আর কাজের অগ্রগতি প্রতিদিনই হচ্ছে, কিন্তু কাজের মূল লক্ষ্য কিন্তু একই জায়গায়, সেটি হলো নির্দিষ্ট একটা সময় গিয়ে পে স্কেল বাস্তবায়ন। এতদিন পে স্কেল আসলে ইনিশিয়াল স্টেজে ছিল, সেই জন্য প্রতিদিন নতুন নতুন তথ্য সংগ্রহ করা যেত, কিন্তু এখন যেহেতু পে স্কেল একদম বাস্তবায়ন লেভেলে আছে, সেহেতু আপনারা এখন প্রতিদিন একই ধরনের নিউজই শুনবেন, এটি খুব স্বাভাবিক। আর পে স্কেল এই অর্থ বছর থেকে জুলাইয়ের বেতন থেকেই কার্যকর হচ্ছে, এটি নিশ্চয়তা দেওয়াই যায়, বা যতটুকু আমরা তথ্য পাচ্ছি প্রথম আলোতেও তেমনই নিউজ প্রকাশিত হয়েছে। তো সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমাদের আর কিছু সময় অপেক্ষা করতে হবে। আশা করি পে স্কেল হয়ে যাবে এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।